আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরক নিয়ে ইনশাআল্লাহ তথ্যবহুল আলোচনা থাকবে ভিডিওতে। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এটা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। সূরা নিসা ১৬ নম্বর আয়াত। তাওহীদ ইসলামের প্রথম ফরজ কাজ, আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো মহা জুলুম। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না। তাই শিরকের বিরুদ্ধে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার তথা শরীক করাকে ক্ষমা করেন না, এটা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। এখন আমরা জানব শিরকের প্রকারভেদ সম্পর্কে। শিরক প্রথমত দুই প্রকার, শিরকে আজিম বা শিরকে জলি, যেমন ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করা, শিরকে সগীর বা শিরকে খফি, যেমন রিয়া। প্রথম প্রকার বা শিরকে আজিম আবার চার প্রকার। এক, প্রভুত্বে শিরক করা, অর্থাৎ একাধিক সত্তাকে প্রভু মনে করা, যেমন খ্রিস্টানরা ৩ খোদায় বিশ্বাসী। ২, অস্তিত্বে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে মৌলিক অস্তিত্বের অধিকারী মনে করা, যেমন মাজুসিরা ইয়াজদান ও আহরিমান দুজনকে অনাদি অস্তিত্বের অধিকারী মনে করে। তারা এদের দুজনকে ভালো স্রষ্টা এবং অপরজনকে মন্দ স্রষ্টা হিসেবে মনে করে, যা কমপ্লিটলি শিরক। আল্লাহর সাথে শিরক হয় এ ধরনের কোনো ব্যক্তির কোনো আকীদা, সেটা গ্রহণযোগ্য নয়, এবং সে কেউ যদি এমন আকীদা করে সে মুশরিক হয়ে যাবে। পরিচালনা শিরক, অর্থাৎ বিশ্বজাহান পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শিরক করা, যেমন নক্ষত্র পূজারীরা নক্ষত্রকে বৃষ্টি, ভাগ্য ইত্যাদি পরিচালক মনে করে থাকে। অনুরূপ হিন্দুরা লক্ষ্মীকে ধন সম্পদ এবং সরস্বতীকে বিদ্যাদাতা মনে করে। ইবাদতে শিরক, একক স্রষ্টায় বিশ্বাসী হয়েও তার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, যেমন মূর্তি পূজারীরা আল্লাহকে ইবাদতের মূল যোগ্য মনে করলেও মাধ্যম হিসাবে বিভিন্ন মূর্তির পূজা করে থাকে। এ প্রকার শিরক সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা মহা জুলুম, শিরক করা হারাম, ইয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। পরকালে শিরকের গুনাহ মাফ করা হয় না, যেমন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, তবে ইহা ব্যতীত অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করে থাকেন। সূরা নিসা। একমাত্র নতুন করে ঈমান আনলেই এই গুনাহ থেকে মাপ পাওয়ার আশা করা যায়। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে তার সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি তার সাথে কোনো কিছু শরীক সাব্যস্ত করে তার সাক্ষাতে যাবে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখুক, এবং শিরক মুক্ত অবস্থা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রকার শিরক বা শিরকে খফি হলো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি যা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট শিরক কি? তিনি বলেন, ছোট শিরক হলো রিয়া। আহমদ শরীফের হাদিস। ইবাদতে রিয়া করা নিফাকি, আর রিয়ার বিপরীত হল ইখলাস। রিয়া যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সিলমোহর মারা কিছু আমলনামা এনে আল্লাহর সামনে রাখা হবে। অতঃপর আল্লাহ ফেরেশতাদের বলবেন, এগুলো ফেলে দাও এবং ওইগুলো গ্রহণ করো। তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমরা তো ভালো আমল মনে করেছি। তখন আল্লাহ বলবেন, এগুলো আমার উদ্দেশ্যে করা হয়নি, আমি একমাত্র আমার উদ্দেশ্য কৃত ইবাদত ছাড়া কবুল করি না। দ্বারা কুতনির মধ্যে হাদিসটি রয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে এখনই এই সম্পর্কে আলোচনা করা হবে। শিরকে আজিম বা শিরকে আকবরের পরিণতি, এর দ্বারা শিরকারীর সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইন আশরাকতু লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুন
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরককারীর জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে শিখতে মাহফুজ রাখো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়ামাহুন নারু। ৩, এর দ্বারা ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। শিরকে খফি বা শিরকে আসগরের পরিণতি। শিরকে আসগর বা শিরকে খফিতে লিপ্ত ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, তবে সে কবিরা গুনাহগার হিসেবে গণ্য হবে। শিরকে আকবর এবং শিরকে আসগরের মধ্যে পার্থক্য আমাদের নিকট স্পষ্ট যে শিরকে আকবর এবং শিরকে আসগর দুটি ভিন্ন জিনিস, এর মাঝে কিছু পার্থক্য রয়েছে, তা এখনই আলোচনা করা হচ্ছে। এক, শিরকে আকবরের কারণে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায়, পক্ষান্তরে শিরকে আসগরের কারণে বান্দা ইসলাম থেকে বের হয় না। ২, শিরকে আকবর সকল আমলকে নষ্ট করে দেয়, পক্ষান্তরে শিরকে আসগর শুধুমাত্র সেই আমলকে নষ্ট করে যাতে সে শিরক করেছে। ৩, শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ কখনো এর গুনাহ মাফ করবেন না যদি মৃত্যুর পূর্বে তওবা না করে। পক্ষান্তরে শিরকে আসগরে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবে না, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। ৪, কোনো মুসলিম যদি শিরকে আকবরে লিপ্ত হয় তাহলে সে মুরতাদ হয়ে যায়। যদি সে তওবা না করে, নতুনভাবে ইসলাম গ্রহণ না করে, তাহলে রাষ্ট্রনায়কের জন্য তাকে হত্যা করা হালাল। পক্ষান্তরে শিরকে আসগরে লিপ্ত ব্যক্তি মুসলিম কিন্তু দুর্বল ঈমানের মুমিন। দুনিয়ার হুকুমে সে একজন ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকে আকবর এবং শিরকে আসগর থেকে মাহফুজ রাখুক। শিরক মুক্ত ঈমান দান করুক, বিদআত মুক্ত আমল দান করুক, এবং যে আমলগুলো রাব্বুল আলামিন কবুল করেন এমন সব নেক আমলের তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জন্য দুনিয়া ও আখিরাত দুজনে যথেষ্ট হয়ে যাক। অপ্রকাশ্য সমস্ত নেক মাকসুদ রাব্বুল আলামিন পূরণ করে দিক, যাবতীয় সমস্যার সমাধান করে দিক। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি মুহাম্মাদি ওয়া আরহাম উম্মতি মুহাম্মাদি ওয়া আসলিহ উম্মতি মুহাম্মাদি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ صلاة تنسينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها من أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد النبي رسولا. اللهم ارزقنا بغير حساب. اللهم ارزقنا زيارة الحرمين والشريفين. यही अर्जू है, यही तमन्ना है, अल्लाह में जिंदगी दिखाए मक्का और मदीना है। এই ভিডিওটি শেষ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একটি ইসলামী সঙ্গীত। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে।
জেগে আছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ। চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি যে হাত, রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ। চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, মোদের অন্তর জুড়ে মদিনায় আছে রে। সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ও মদিনা মদিনা বলে জিকির করে রে, ও মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে जिक्र करे रे। और जो है ये तमन्ना है, अल्लाह में जिंदगी दिखाए मक्का और मदीना है। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, আমার প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে
জিকির করে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, সম্মুখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, সম্মুখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। মোদের অন্তর জুড়ে, মোদের হৃদয় জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কবে যাব অন্তর মানে না রে।